এগুলা টিয়ার গ্যাস দিছে তো সেই জন্য পেস্ট লাগাইছি, চোখ বেশি জ্বলতেছিল সেই জন্য। আমাদের আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা শুনানিটা করে নাই। কেন করে নাই সেটা তো আমরা জানি না। আমরা তো যৌক্তিক দাবি নিয়ে আসছি, আমরা জানতে আসছি কেন এরকম করতেছে আমাদের সাথে ওনারা। হ্যাঁ, আমরা সচিবালয়ে যাই, আমরা চেয়েছিলাম স্যার একটা যৌক্তিক সমাধান দিক, কিন্তু স্যার এতগুলা মেয়েকে নির্মমভাবে কতগুলো সবাই বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের মারছে, 2টা বাচ্চা নিয়ে পাওয়া যায় নাই, মানে নিখোঁজ হয়েছিল, আবার পরে পাইছে। মেয়েদেরকে অনেক বেশি জল কামান দিছে, টিয়ার গ্যাস দিছে, খুব বাজে ব্যবহার করছে পুলিশে। শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। আমাদের দাবি হচ্ছে আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমাদের শিক্ষা কেন আমাদেরকে যোগদান দিচ্ছে না? যারা 31 জন রিটকারী তারা হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয় নাই, তাদের রিটে কেন আমরা 6131 জন ভুক্তভোগী হব? আমাদের দাবি হচ্ছে এটাই, আমরা অতি দ্রুত যোগদান চাই, এটাই আমাদের দাবি। না, শান্তিপূর্ণ যখন আমাদের আজকে শুনানি কেন হচ্ছে না সেটা জানতে আমরা সচিবালয়ে আসছি। সে তো মানে আমাদের প্রতিমধ্যে আমাদেরকে পুলিশ টিয়ারশেল এবং জলকামান মারে এবং ছেলেদেরকে পুরুষদেরকে আপনার লাঠিচার্জ করলো। তো কেন আমরা কি কোনো যৌক্তিক সমাধান পেতে পারি না? কেন আর কতদিন আমরা রাস্তায় ঘুরবো? আজকে 11 দিন আমরা রাস্তায় অবস্থান করতেছি। কেন কর্তৃপক্ষ আমাদেরকে দেখে না? সরকার আমাদেরকে দেখে না? এই সরকার তো জনগণের সরকার, এই সরকার কেন আমাদেরকে দেখতেছে না? সবার অযৌক্তিক আন্দোলন যৌক্তিক হয়ে মেনে নিচ্ছে, আমরা যৌক্তিক আন্দোলন করতেছি, কেন মেনে নিচ্ছে না? এখানে কি অন্য কোনো কিছু কাজ করতেছে? সরকারের কাছে আমার প্রশ্ন যে নারীর অধিকার, নারী ক্ষমতা নিয়ে যে সরকার কথা বলে সে সরকার কেন আমাদেরকে রাস্তায় নামালো? এটাই আমাদের দাবি যে আমাদেরকে কেন রাস্তায় নামালো, এবং সরকারকে এই প্রশ্ন রাখলাম এবং আমাদেরকে অতি দ্রুত যোগদান করিয়ে দিক, এবং আমরা এখন কিন্তু থাকার কথা বিদ্যালয়ে, কিন্তু আমরা কেন রাজপথে আছি সেটাই সরকারকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে।